আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. والده وولده والناس أجمعين. وقال الله تعالى أيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درسلي اللهم صل وسلم بارك على عبدك رسول الكريم ورحمة للعالمين شفيع من سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وزوجه وصحبه وأولياء أمته أجمعين. كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. এই কোন কথা বলছেন? এই ধরে দিয়ে সামনে দিয়ে এই ফসকে দলগুলো সামনে দাও, এখানে এখানে درسل محبت سے بولنا اللهم صل وسلم بارك على عبدك رسولك رحمة للعالمين شفيعنا سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وزوجه وصحبه وأولياء أمته أجمعين. كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. এখানে ইয়ে করছো করছেন এদিকে পড়েছে না চলে যাচ্ছে এদিকে ফাঁকা লাগছে. মুস্তাফা 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 সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন. ওহে শামসুদ্দোজা ওহে বদরুদ্দোজা ওহে মেরা নবী ওহে মেরা নবী तुझा कोई नहीं तुझा कोई नहीं. मुस्तफा 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 मुस्तफा
মুস্তাফা মুস্তাফা শফিউল মুজনবিন রহমতে আলামিন শফিউল মুজনবিন রহমতে আলামিন ওই শামস দুজা ওহে বদুদুজা ওহে মেরা নবী ওহে মেরা নবী तुझा कोई नहीं तुझा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा सल्लि व सल्लिम बारिक अला अब्दिका रसूलिल करीम व रहमतल लिल आलमीन शफीउल मुज़नबिन सय्यिदना मौलाना नबियना मुहम्मद وعلى آله وآل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুআজ্জাজ মাতারাম দিন দরদি ইসলাম দরদি আমার বাবাজি ওরা ভাইরা, আজকে এই পবিত্র উরসিকুল মজলিস কোরআনী এবং নূরানী মজলিসে আসার বসার আল্লাহ আমাদের সৌভাগ্য দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সরকারে দো আলম হুজুর পাক সাল্লামের মাজাহারে অসংখ্য লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আমরা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মধ্যে কোনো ইলম নেই, কোনো জ্ঞান নেই। আপনার দিনদার নেককার আল্লাহওয়ালা আল্লাহর আশিক দের সামনে ওয়াজ নসিহত করে শোনাবার, শুধু আল আমরুল ফাওকাল আদব, শুধু ইসলামের আদর্শ সভ্যতা, মজলিস হুকুমের উপরে আধিষ্ঠিত হওয়া, হুকুমের উপরে খাড়া হয়ে যাওয়া। এই জন্য আল্লাহর আশিকিন মুহিব্বিন যারা, নবী প্রেমিক যারা হয়েছে, আল্লাহর এই জন্য বললে মান কানা লিল্লাহি কান আল্লাহু লাহু। যারা আল্লাহর হয়ে যায় গোটা কায়নাত আল্লাহ পাক তার তাবে করে দেয়। সুবহানাল্লাহ। যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহর যখন হয়ে গেল গোটা কায়নাত সৃষ্টি জগৎ তার গোলাম হয়ে যায়, তার তাবে হয়ে যায়। তার কোনো কিছু আর চাওয়ার থাকে না, কিছু পাওয়ার থাকে না, সবই যেন সে পেয়ে গিয়েছে। জোরে হবে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে পেতে হলে রসুলকে ধরো, রসুলকে পেতে হলে আল্লাহর ওলি আল্লাহর দামান ধরো। জোরে হবে না? আমরা সরাসরি আল্লাহর দরবারে পৌঁছাতে পারবো না। যেমন এখানে এই মাইক চলছে, লাইট চলছে, ফ্যান চলছে, সমস্ত একটা কানেকশন রয়েছে, মিটার করা যদিও বা, কিন্তু সে পাওয়ার হাউস থেকে কিন্তু আপনি নিতে পারবেন না, 1000 ভোল্ট থেকে নিতে পারবেন না, 220 বা 440 এর মাধ্যম দিয়ে আপনার ঘরে থেকে আনা হচ্ছে। কিন্তু 1000 ভোল্টে আপনি জ্বলে যাবেন, পুড়ে যাবেন। তার যে একটা নিয়ম আছে, তার যে একটা রেজুলেশন আছে, হ্যাঁ, সেই মাধ্যমে আপনাকে ঘরে নিয়ে আসতে পারবেন। তবে আপনার বাতি জ্বলবে, ফ্যান চলবে, লাইট জ্বলবে না। পাওয়ার হাউসের একেবারে ধাক্কা মেরে দেবো না, সব জ্বলে সরকার হয়ে যাবে। ঠিক তদ্রুপই আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো না, কখনই নয়, সম্ভব নয়। আমরা হলাম, তিনি হলেন অসীম, আমরা হলো সসীম।
যে আমরা একমাত্র আল্লাহর পৌঁছতে গেলে একজন কামেলিন নবীর দরবারে যাও, সালেহিনের দরবারে যাও, মজলিসে বসো, এবং তোমরা সেই মজলিসে বসলে আল্লাহর ফয়েজ এবং বরকত লাভ করতে পারবে। সুবহানাল্লাহ, একটু আসতে বলেন, এই জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র বর্ণনার এত কৃপণতা কিসের বলুন? আল্লাহর যে একবার সুবহানাল্লাহ পড়ে 700 নেকির হকদার হয়ে যায়। 700 নেকির হকদার হয়ে গেল। কি মনে করেন আপনারা? জান্নাতে সে 700 নেকির হকদার হয়ে যায়, তার জান্নাতে একটা গাছ পোতা হয়ে যায়। আল্লাহ পাক তার সগীরা গোনা আল্লাহ মাফ করে দিয়ে থাকে। আমার মুর্শিদ দিয়েছেন এই মজলিসে কালেমা জিক্রে আসছি সুবহানাল্লাহ বলে, বুঝতে পারলেন? তিনি মন গড়ায় সব ওজিফা করেননি। তিনি কোরআনের সমুদ্রে সাঁতার দিয়েছেন। তিনি সমস্ত ডুব দিয়ে তিনি বেছে নিয়েছেন, বেছে তুলে নিয়েছেন কোন কোন জিনিসগুলো আজকে আমরা পড়ছি এটা, হ্যাঁ, কিন্তু আমরা একটু উপলব্ধিও করিনি, একটু চিন্তাও করি না, ফিকিরও করি না, শুধু পড়ে যাচ্ছি। এর মানে মতলবটাই কি, উদ্দেশ্যটা কি? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন যে জীবনে একবার কালেমা শাহাদাত পড়বে সে জান্নাতে যাবে, জান্নাতে যাবে। তবে সে ইয়াকিন, সে বিশ্বাস রাখতে হবে, ইসলামের আদর্শে থাকতে হবে। কালেমা পড়ে নিলাম, নামাজ নেই, রোজা নেই, শরিয়াত নেই, গেজা মদ গুলি, না আমি কালেমা পড়েছি জান্নাতে চলে যাবো, এত সহজ নয়। কালেমা পড়ার সাথে সাথে ইসলামের আদর্শে আদর্শিত হতে হবে, আল্লাহর হুকুম মেনে তোমাকে চলতে হবে, তবে না হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল, হে আমার নবী, আমার দোস্ত, আমার হাবিব, হে আমার প্যারা, আপনি জগৎবাসীকে বলে দিন, জগৎবাসীকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর সঙ্গে মহাব্বত যদি তোমরা করতে চাও, আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি তোমরা করতে চাও, তাহলে কি করবে? ফাত্তাবিউনি, এ আমার নবী, এ আমার হাবিব গো, আপনি বলুন ফাত্তাবিউনি, আমি নবী রাসূল, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবেসে যাব। আল্লাহ রাসূলকে ইত্তেবা করো, তার অনুসরণ করো, তার হুকুমতে চলো, তার নির্দেশে চলো, তাহলে কি হবে? তার ইত্তেবা পায়রবি করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে তার হাবিবকে কত ভালোবাসেন, কত প্যার করে। এই আল্লাহ দেখার আয়না হলো নবীগণ। এই নবীকে চিনুন, আল্লাহ চিনতে পেরে যাবে, জোরে হবে সুবহানাল্লাহ। আল্লাহকে চেনার আয়না হলো নবীগণ, আর নবীগণের চেনার আয়না হলো আউলিয়া কিরামগণ, জোরে বলেন না ওলি আল্লাহগণ। নবী চেনার আয়না, আল্লাহর ওলির দরবারে যাবেন, আল্লাহর ওলির নির্দেশ মতো চলবেন, আল্লাহ পাক তোমাকে নবী চিনিয়ে দিবে, আল্লাহ চিনিয়ে দিবে, জোরে হবে না সুবহানাল্লাহ। এসব নবী আশিক হতে হলে মহাব্বত, ভালোবাসা আমার দিলে রাখতে হবে, তবে না সে প্রকৃত মোমেন মুসলমান হতে পারে। নবী প্রেম নেই, নবীর আদর্শ আমাদের মধ্যে নেই, কিন্তু আমাদের মধ্যে তাহলে মহাব্বত, যদি নবীর মহাব্বত না থাকে, বলেন এই মদিনা শরীফে তিনি আমার মাদারে আরাম ফরমাচ্ছেন, হায়াতুন নবী,
হায়াতুন নবী যিনি, বুঝতে পারলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী মেরাজ ফিরে এসে আসলেন। এসেই সবাইকে যখন এই কথাই বলল, এক মুহূর্তের মধ্যে তিনি কি করলেন, 7 আসমান এবং মানে ভেদ করে লা মাকাম, আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম, আল্লাহর আরশ আজিমে গিয়ে জান্নাত জাহান্নাম সমস্ত কিছু থেকে পরিক্রমা করে আল্লাহর সঙ্গে মিয়ারাজ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই খবরটা যখন এসে বলল, অবিশ্বাসীরা বিশ্বাস করলো না, বলছে মোহাম্মদের আরো মাথা খারাপ হয়ে গেছে। আগে যা বলতো ঠিকই, কিন্তু এখন দেখছি একেবারে ম্যাড, পাগল হয়ে গেছে। তো আবু জেহেল কি করলো, এবার আবু বকরের কাছে গেল। আবু বকর শুনলে? বলে কি রে, তোর নবী, হ্যাঁ তোর বাল্য বন্ধু কি বলে রে আজ, যা যেমন কথা বলে মানার মতো নয়, মগজ সব ঘিনু শেষ হয়ে গেছে। বলে কি কথা এমন বলেছে বলো না। বলে শুনছো নাকি উনি এই মুহূর্তে আজ রাতে গোপনে তিনি ইসরা করেছে, মিরাজ করেছেন। এই মুহূর্তে সামান্য এই যে তিনি অজু করলেন, তিনি ঘরের দরজা খুললেন, আবার মেরাজ করে এসে আবার সেই অজুর পানি গড়াচ্ছে এবং আর কি হচ্ছে, সেই ঘরের খিল নড়ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে কে কথা বিশ্বাস করবে? নবী দেওয়ানা, আশিকে রাসূল, আশিকে নবী, হযরতে আবু কুহাফার পুত্র কাদিমুল ইসলাম আমির শরিয়াত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ আবু জেহেল শোনো শোনো, যদি আমার নবী বলেন, আমার নবী যদি এই কথাই বলে যে তিনি আল্লাহর সঙ্গে দিদার করেছেন, মেরাজ করেছেন, এটা অসম্ভবের কিছু নয়। তিনি আমার হক নবী, তিনি হলেন সত্য নবী। বারহাক আল্লাহর নবী জবান দিয়ে যে কথা বলেছেন, আমি আবু বকর সর্বপ্রথমে আমি মেনে নিলাম। আল্লাহর রসুল যেটা বলেছে এটা ঠিকই কথাই বলেছে। দেখুন ভাই, সামিয়ানা ওয়াতানা, শুনো আর মেনে নাও। কেমন করে কি করে না, এসব কথা নাই। সামিয়ানা ওয়াতানা, তুমি শোনো আর মেনে নাও, এটা হলো ঈমান, বিশ্বাস। আল্লাহ পাক এই জন্য তার হাবিবকে এবং তার অনুচরদেরকে, খলিফা রাশিদিনদেরকে এত ভালোবাসতেন, মহব্বত করতেন, প্যার করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্বসময় নবীর কাছে থাকতেন, এত মহব্বত, এত প্যার। কিন্তু হয়তো নবীর থেকে তার বয়স একটু বেশি ছিল, কিন্তু তিনি নবী চিনেছেন। আর কোনো কথাই নয়, কোনো কথা নয়, শুধু হুকুমের উপরে গলা বাড়িয়ে দিয়ে। আল্লাহ নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কাবা শরীফের চত্বরে হুজুর আমার কিছুটা দিনের কথা আলোচনা করছিলেন, কোরআনের কথা আলোচনা, দিন সম্বন্ধে কিছু মাসওয়ারা করছিলেন। সাহাবী হুজুররা বসান, সাহাবী হুজুররা সব বসান। কিছু নয়া মুসলিম বেদুইনরা তারা কথা বলতে লাগেছিল, একটা ডিস্টার্ব করছিল, আবার চেঁচামেচি করতে লাগলো। আল্লাহ নবী বললেন, এজলেস এজলেস, বসে যাও বসে যাও, মজলিসে তোমরা বসে যাও। আল্লাহ রসুল বয়ান করছে, হ্যাঁ, আর কিছু ছেলেরা ডিস্টার্ব করছে, চেঁচামেচি করছে। আল্লাহ রসুল বলছে, এজলেস, এই তোমরা বসো না, বসো। মসজিদে নববী শরীফে তিনি বয়ান দিতেছেন, কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাবাজি ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, পর্দা নিশিনী মা ও বোনেরা, গভীর মনোযোগ
আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহর প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় তিনি মসজিদের মধ্যে প্রবেশ করছিলেন। ডান পাটা মসজিদের ভিতরে, বাম পাটা নিচে ফাঁকায় বাইরে। ওই অবস্থায় ওই চৌকাঠের উপরে আবু বকর সিদ্দিক তিনি বসে গেলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই শুনুন না, কি আদব দেখেন, কি হুকুম। আর আমরা বলি বস, সে বসতে চায় না, সে আমার থেকে আরো বড় হয়ে গেছে। এত বড় বেয়াদব আমরা হয়ে গেছি। আর আল্লাহর নবীর কথার সাথে সাথে বেদুইনদেরকে বলছে ইসলেস, বসো, তোমরা বসো। কিন্তু এই কথাটা আবু বকরের কানে গেলেন, তিনি ওই সময় মসজিদে নববী পা দিয়েছেন, প্রবেশ করেছেন, এক পা ডান পা, বাম পা বাইরে রয়েছে। হুজুর চৌকাঠের উপরে বসে পড়েছে। জোরে বলুন না। আল্লাহ রসুল দেখে মুস্কি মুস্কি হাসছে। আবু বকর, তোমাকে তো আমি তো বলিনি না ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন ইজলিস, বসো, তো আমি আবু বকর আমার বসাটাই যেন আমার জন্য অবধারিত হয়ে গেছে, আর কোনো কথা নয়, আমি বসে পড়েছি। আবু বকর, এটা তোমার জন্য বসি না, ওই বেদুইনদেরকে বলেছি, ওরা ডিস্টার্ব করছিল, ওরা আওয়াজ করছিল। বলে হুজুর আমি তা তো বুঝিনি, আল্লাহ রসুলের পাক জবানের কথা, ইজলিস, বসো, আমি অত বুঝিনি। আমি আবু বকর, আমি বসে গেছি। জায়গা কোন অবস্থায় কোন জায়গায় ওসব দেখা দরকার নাই, আমার নবী বলেছেন, আমি আবু বকর বসে গেছি। আহ, কি আদব, কি তাজিম, কি ভক্তি, তারা জীবন দিয়েছেন তারে নবীর জন্য। কত বড় তারা দেওয়ানা, মাস্তানা হয়ে গেলেন, তবে না তারা এত বড় একটা দরজা পেয়েছে। বাদাল আম্বিয়ায়ে খায়রুন নাসে আবু বকর, সমস্ত নবীদের পরে মানুষদের মধ্যে যদি কেউ খায়ের থাকে, ভালো থাকে, শ্রেষ্ঠ মানুষ থাকে, তো আমার আবু বকর। জোরে হবে। নবীদের পরে মানুষদের মধ্যে যদি কেউ শ্রেষ্ঠ মানুষ থাকে, তো আমার আবু বকর। জোরে বলুন। আল্লাহ নবী এই কথাটাই বললেন, শোনালেন। তাহলে এগুলো নিতে হলে কিছুটা ত্যাগ সাধনা দরকার আছে। আল্লাহ রসুল যে আমাদের এইরকম করে কথা বলছে, তিনি কি নিজ ইচ্ছায় বলছেন না, আল্লাহ যাতে খুশি হয়ে যায়, আল্লাহ নবী তাতে খুশি হয়ে যায়। নবী যদি খুশি হয়ে যায়, তার দ্বারা আল্লাহও খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জাতা মানুষ, তিনি স্বপ্ন যুগে তিনি দেখছেন আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকের মাথার ধারে বসে তিনি মাথায় হাত বুলিয়ে দিতেছেন। জোরে বলুন। বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি আর দুনিয়ায় কতদিন থাকবে? আমি একা একা পড়ে রইলাম। আবু বকর, তোমাকে আমি দাওয়াত দিয়ে গেলাম। ও আবু বকর, আমি নবী রাসূলুল্লাহ মাজার শরীফে আমি একা একা। আবু বকর, তুমি আমার পাশে আসার জন্য তোমার দাওয়াত করে গেলাম। মাথায় হাত বুলিয়ে আল্লাহ নবী মাথায় হাত বোলাচ্ছেন। ফজরের নামাজ পড়ে হুজুর আমার চোখ দিয়ে টাস টাস করে পানি বয়া হতে লাগলো, দাঁড় করে পানি ঝরতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেল। ওই সময় বলেন, ইয়ো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন না জারি করেন, কেন কাঁদছেন, একবার আপনি আমাকে জানান। কি হয়েছে আপনার? কেউ কি আপনাকে বলেছে আমি ওমর আমার নাঙ্গা তলোয়ার খানা দিয়ে তার জীবনটার গর্দান চালিয়ে দেব? বলো বলো দেখি, তোমার কে কি কোনো কথা বলেছে নাকি? আমি ওমর
আমাকে একবার শোনাও, এই তলোয়ারের আঘাতে জীবনের মতো তাকে শেষ করে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে লাগলো, না না এ উমর, না না, আমাকে কেউ কোনো কথা বলে নাই। দয়া নবী রাহমাতুল লিল আলামিন গত রাতে আমি আবু বকর আমার কাছে এসে আমার মাথায় হাতখানা বুলিয়ে দিয়ে বলতে লাগলো, ও আবু বকর রে, আর কতদিন তুই দুনিয়ার বুকে থাকবি? আমি একা একা আর ভালো লাগে না। আবু বকর আমার কাছে আসার জন্য দাওয়াত করে গেলাম। এসব আশিকদের তাদের একটা সিমটম আসে, তার একটা নিদর্শন পাওয়া যায়, একটা আলামত। আল্লাহওয়ালা যারা হয় তারাও পেয়ে যায়, তারা আল্লাহওয়ালা যারা হয়ে যায় তারা পেয়ে যায়। বুঝতে পারলেন? কিন্তু আমরা বুঝি নাই, আমরা বুঝবো কি করে? এই জন্য আল্লাহর নবী, আল্লাহর হাবিবে দোজাহা, তার খলিফা হযরত আবু বকর সিদ্দিককে তিনি আহ্বান করছে, দাওয়াত দিয়ে গেলেন যে না, আমি কাঁদছি এই জন্য, আমি মৃত্যুর ভয়ে কাঁদি নাই। কখন আমার আজরাইল আমাকে আসবে, আমি চলে যাব দুনিয়া থেকে, আমার বিশ্ব নবী দয়ার নবীর পাশে আমি ঘুমাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি এই জন্য কাঁদছি, মরণের ভয় কাঁদি নাই। মালাকুল মউত তো এখন আসে নাই, মৃত্যুর ভয় করে না তারা। যেহেতু রাসূল তাকে বলে গেছে, স্বপ্ন যুগে জানিয়ে দিয়ে গেছে, আবু বকর তুমি চলে এসো, আমার পাশে আসার জন্য তোমাকে আহ্বান করে গেলাম। জোরে হবে না সুবহানাল্লাহ। সাহাবী হুজুররা একত্রিত হয়ে গেল, সাহাবী হুজুররা জমা হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুককে বলতে লাগলেন, এ উমারে ফারুক, তবে আমার একটা আবদার হলো, আমার একটা দাবি হলো, আমার ইন্তেকালের বাদে, মরণের পরে এ উমার আমার জানাজাটা তুমি পড়িয়ে দিও। হে উসমান গনি, আমি আবু বকর বলে গেলাম, এ উসমান গনি রে, তুই আমাকে কাফনটা তুই এমন করে পরিয়ে দিবি উসমান, আমি ওয়াদা করে গেলাম। এ উসমান তোর হাত মোবারক খানা নিয়ে আমার কাফনটা পরিয়ে দিয়ে দেবে। হে আরিফ, আমি আবু বকর ওসিয়াত করে গেলাম, আমার মরণের পরে আলী রে আমার গোসলটা দিয়ে দিও। কেননা তোর পবিত্র হাত কানাডা বিশ্ব নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে গোসল দেওয়া হয়েছে। আলী রে, আমি ওসিয়াত করে গেলাম, তোর হাতে যেন আমার গোসলটা যেন হয়। জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাজ্জাত করে কাঁদতে কাঁদতে বললেন, উমর রে, এই উসমান গনি রে, হে আলী, খবরদার আমি যা বলে গেলাম আর আমার কি করবে? তোরা আমাকে গোসল দিয়ে কাফন পরে যখন খাটিয়া তুলে রাখবি, আমাকে কোথাও মাটি দিবি না, কোথায় মাটি আমাদের দিবি না। হে উমর, আমি আবু বকর বলে গেলাম, আমার লাশ মোবারকটাকে তুলে নিয়ে নবীর মাজার মুকাদ্দাসের সামনে রেখে আর সালাতুস সালাম জানিয়ে, আল্লাহ নবীকে সালাম জানিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, আপনার যৌবনের সাথী, আপনার গাড়ি সওয়ারের সাথী, আপনার বার্ধক্য, আপনার যৌবনকালের সাথী, ইয়া রাসূলুল্লাহ, আপনার খলিফাতুল মুসলিমিন আবু বকর আর দুনিয়াতে নাই। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বলুন না আবু বকরের কবরটা কোন জায়গায় হবে? যদি আমার নবী রাসূলুল্লাহ মাজার মুকাদ্দাস থেকে আওয়াজ না আসা পর্যন্ত আমি আবু বকরকে তোমরা কবর দেবে না। একটু জোরে হবে না সুবহান। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। तुम सिर्फ बसर हो या नूर खुदा हो, तुम आखिर किया हो या नबी तुम आखिर किया हो। जिब्रील बोले एक तारा देखा, जिब्रील बोले एक तारा देखा, फरमा नबी ने वो तारा मैं था। जिब्रील बोले वो तारा मैं था, तुम सिर्फ बसर हो या नूर खुदा हो, तुम आखिर किया हो या नबी तुम आखिर किया हो। कुरान भी तुम्हारा हो, रोज महशर तुम्हारा हो, तुम आखिर किया हो या नबी आखिर किया हो। अल्लाहुम्मा सल्लि व सल्लिम। जोरे जोरे मोहब्बत से पढ़ें। बारिक अला अब्दिका रसूलिल कारीम रहमतुल आलमीन शफीउल मुज़निबीन सय्यिदना मौलाना नबियना मुहम्मद व अला आलिहि व बैतिहि व औलादिहि وذريته وزوجه وصحبه والأمة أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আমার ভাইজানেরা, সেই লাশ মোবারক নিয়ে গেলেন আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাসের সামনে নামা হলো। ওই জালি দেওয়া ঘেরা কাঠের জালি দেওয়া মাথার সামনে রেখে আর সালাতু সালাম জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আবু বকরের কোথায় কবর দিব? একবার, দ্বিতীয়বার, তৃতীয়বার হয়ে গেল, চতুর্থবারের মাথায় মাজার মুকাদ্দাস থেকে আওয়াজ আসছে যে যে আমার আবু বকর, আমার গাড়ি সওয়ারের সঙ্গী, আমার যৌবনের সঙ্গী, যে আমার খলিফা আবু বকর, অন্য কোথাও দিও না, আমার পাশে তাকে, আমার পাশে আমার বন্ধু আমার পাশে শুইয়ে দাও। জুড়ে হবে। আজকে সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে জনম জনম ভাবে তিনি আরাম করছে। জুড়ে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নিয়ে তাদের প্রতি ছিল? এই জন্য লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার পিতামাতা, তার সন্তান, তারা কি নিজের জান অপেক্ষা আল্লাহ রাসূলকে ভালোবেসেছে, আল্লাহকে ভালোবেসেছে, তবে নাই তারা দরজামান পেয়েছে, আল্লাহ ওয়ালা হয়েছে। এটা কোনো চাটিকানি কথা নয়, যে সামান্য এটা মূল্যায়ন করার কথা যে তারা কি সাধনা করেছেন, কি আল্লাহর রিয়াজত করেছে, তারা রাসূলকে কত ভালোবেসেছেন। তারা আজকে আপনার অনেক ওয়াজ নসিহত আল্লাহ করে অনেক বহু শুনেছেন। আল্লাহ রাসূল, আল্লাহ হাবিব একসময় সাহাবীদেরকে বলতে লাগলেন, এ সাহাবীরা শোনো, আমি তো বিদায় হয়ে যাব, আমি ইন্তেকাল করব, চলে যাব। তার মধ্য দিয়ে ওমর ফারুককে লক্ষ্য করে বললেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে লক্ষ্য করে বললেন, এ ওমর, এ আলী শোনো, আমার ইন্তেকালের বাদে
আমার একটা আশেক আছে, আমার একটা পাগল আছে, দেওয়ানায় নবী দেওয়ানায় রসুল, সে এই জুব্বাটা রেখে গেলাম। এই জুব্বাটা আমার ইন্তেকালের বাদে, মরণের পরে তার কাছে দিয়ে সে আজ আসবে এবং তার কাছে তোমরা একটু দোয়া প্রার্থী হবে। জোরে বলুন না। দেখেন কার মধ্যে কি আছে। ওয়াইস করনি, ওয়াইস কুরুনি বলে, কারণ কারণ দেশের লোক ওয়াইসাল কারনি, কেউ বলে ওয়াইসাল কারনি, ওয়াইস কুরুনি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, আল্লাহ নবীর ওসিয়াত আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ ওমর, এ আলী, আমার জুব্বাটা নিয়ে যাও, কেননা ওই কারণ দেশে আমার একটা পাগল আছে, আমার একটা দেওয়ানা রয়েছে রে। হয়তো আমাকে সে এসে আমার সশরীরে দেখে নাই, সে আমার মজলিসে আসে নাই, কিন্তু না না, হাকিকাতে আমাকে ভালোবেসেছে, মহব্বত করেছে গো। এই জুব্বাটা নিয়ে যাও, ওই করণ দেশে চলে যাবে, আর তার কাছ থেকে তোমরা একটু দোয়া নিয়ে নিও। একটু জোরে হবে না? আর একবার জোরে হবে না? এই মুসলমানের ছেলেরা রে, আমার পর্দা নিশিনী মা বোনেরা, দেখেন নবীকে কত মহব্বত করে ভালোবাসে আমার বাবাজি ভাইরা। তিনি কি করলেন? ওয়াইসাল কারনি, আমার আপনার কি না নবীর দরবারে আসতে পারে নাই। চলো চলো চলো, জুব্বা মোবারকটা নিয়ে ওয়াইসাল কারনিকে দিতে হবে। তার কাছে যে আমাদের জন্য একটু বড় করে দোয়া চেয়ে নিতে বলেছে। চলতে লাগলেন, চলতে 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 বহু দূর চলে যায়, দিয়ে পাহাড়ের পাদদেশে দেখলো কতগুলো ছেলেরা, তারা ছোটাছুটি করে মেষ পাল নিয়ে খাওয়াতে লাগে। রাখা তিনি আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন, আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। সিজদায় যে চিৎকার মেরে আওয়াজ করতে, তাসবিহ পাঠ করতে থাকে। একটু জোরে বলে না সুবহানাল্লাহ। হযরত উমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে আর বাকি রইল না। উমর বলে, রে আলী, চলো চলো চলো। ওই পাহাড়ের পদস্থে আবার দৌড়াতে শুরু করলো। গিয়ে দেখে একটা ঝুপড়ি ঘর, একটা গাঁ ঘর রয়েছে, একটা কুড়ে ঘরের মতো ছাউনি, আপনার পাতা লতা পাতা দিয়ে। ওই ঘরের মধ্যে লক্ষ্য করে বলা হোক, ওই ঘরের মধ্যেই একজনকে আল্লাহর ইবাদত করে আর সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। ও বাবাজি ভাইয়া, হযরত উমর ফারুক চলে গেলেন, আলী কারামাল্লাহু ওয়াজহু চলে গেল, গিয়ে সালাতু সালাম দেবেন, কিন্তু নামাজ পড়তে রয়েছেন, সিজদায় থেকে মাথা তোলে না। অনেকক্ষণ হয়ে গেল, আল্লাহর তাসবিহ তেলাওয়াতে মগ্ন রয়েছে। আর একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক দেখছে সালাম যখন ফেরা হলো, তার পরিচয় হলো, সালাম বিনিময় হলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ওয়াইসাল কারনি তিনি পরিচয় দিলেন না, এরাও পরিচয় দিল না। ওয়াইসুল কারনি তিনিও তারা নিজের পরিচয় দিল না। ওয়াইসাল কারনি ওই সময় বলতে লাগলো, রে এই যে আমি আল্লাহ রসুলের মদিনাওয়ালার গন্ধ পাইতেছি। জোরে বলুন না। ওয়াইসাল কারনি তিনি বলছে যে মদিনাওয়ালার গন্ধ পাচ্ছি, তোমরা নিশ্চয়ই মদিনাবাসী, যে নিশ্চয়ই তোমরা রসুলের শপথ তোমরা নিয়েছো, সাহাবী হবে, আমি সেই গন্ধ আমি ঘ্রাণ পাচ্ছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াজ উচ্ছেদ করতে গেলে কিছুটা শ্রোতার দরকার থাকে, কি ভাই, তাই না? কথা বলেন, প্রয়োজন হয়।
আমি তো জানি না যে এই পরিবেশের এই অবস্থা কি করবো, কিন্তু এরকম অবস্থায় তো আমরা অনেক সময় যাই না, করি না। তার তো আমাদের তো প্রত্যেকেই দিতে হবে। তো আজ এই জন্য করে বলি বাপ, তো আল্লাহ নবী সাহাবি হযরত ওয়াসিল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর দরবারে না আসলেও তিনি সম্পূর্ণ আল্লাহ নবীকে এত মহব্বত করতেন, এত প্যার করতে ভালোবাসতেন। তার কাছে বসে বললেন যে আমি হলাম এই দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক, ইনি চতুর্থ খলিফা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরিচয় দিয়ে দিলেন, আপনি সেই ওয়াসিল কারনী। তাহলে কি ব্যাপার? বলছে যে আল্লাহ নবী তার ওসিয়াত হলো এইটাই, তিনি বলে গিয়েছিলেন জীবদ্দশাতে যে এই জুব্বা মোবারকটা নিয়ে ওয়াসিল কারনীর কাছে পৌঁছে দিও, আর তোমরা তার কাছে গিয়ে একটু বরকতের দোয়া চেয়ে নিও। সুবহানাল্লাহ, দোয়া চেয়ে নিও। তো এই জন্য দোয়া চেয়ে নিয়ে নামাজ। তো আল্লাহর নবী ওই সাহাবী ওই সময় ওমর ফারুক জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কেন নবীর দরবারে যান না? তাহলে দুটি কারণে। একটাই কারণ হলো যে আমি অসহায়, আমি গরিব, আমার যাওয়ার সেরকম সময় থাকতো না। আর দ্বিতীয় হলো আমার বৃদ্ধা মা ছিল, তার খেদমতে আমি নিয়োজিত থাকতাম। সুবহানাল্লাহ বলুন। তো বলছে হুজুর তার মুখের দিকে তাকিয়ে দেখছে তার মানে মুখে দাঁত নেই। কি আশ্চর্য, দুপাটির দাঁত সব চলে গেছে। তখনও বলতে লাগলো, হুজুর আপনার দাঁত নেই কেন? তো বলে, শোনো এই উমার, আল্লাহ আমি শুনেছি যে আল্লাহ রসুলের উহুদের জাহাদে এই মাঠে তার দান্দন বাবার শহীদ করেছেন, কিন্তু আমি ওয়াসিল কারনী, আমি যারা আশেক দেওয়ানা তার দাঁত ভেঙে যাবে, আমার দাঁত থাকবে তা হতে পারে না। আমি পাথর দিয়ে একটা একটা করে দুপাটি 32টা দাঁত আমি সব ভেঙে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে না আল্লাহর নবীর আশেক আমি হতে পেরেছি। তবে কেন আপনি আল্লাহ নবীর দরবারে যান নাই? আল্লাহ নবীর দরবারে কেন আসেন নাই? বলে না, আমি নবীর দরবারে না আসলেও খোদার কসম, এই উমর ফারুক, আলী কারামাল্লাহু ওয়াজহু, তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে, আল্লাহর কসম, দিনে 3 বার করে আমার রসুলের সঙ্গে আমার দিদার হতো, দিদার হতো। কি আসে কি নবী, তারা দেওয়ানায় নবী রসুল তারা ছিলেন। বাবজি আমার সেই দিল করুন, আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহর আশেক বানেন। আল্লাহ এবং আল্লাহ রসুল কামেল মুর্শিদের উপরে মহাব্বত করুন, ভালোবাসুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহকে পেয়ে যাবে, রসুলকে পেয়ে যাবে। আল্লাহকে তুমি যখন পেয়ে যাবে, তোমার আর কোনো কিছু চাওয়ার নাই। সুতরাং তাই জামানার কামেল মুর্শিদ বলছে, বাবারা তোমরা নামাজ পরিত্যাগ করো না, 5 ওয়াক্ত নামাজ বিনা কাদায় আদা দিও, এই কোরআনি ওজিফাটা তোমরা আমল করো, হালাল রুজিটা তোমরা খেয়ে যাও, আর তাকওয়া পরেজগারিটা তোমরা করো। ইনশাআল্লাহ তাআলা এই 4টি আমল যদি করো, আমি সুফিয়ান গাছী রাহমাতুল্লাহ আলাইহি এই 4টি আমলের দ্বারাতে আল্লাহর কবুলিয়াত মকবুলিয়াত হয়েছি, আল্লাহর সান্নিধ্য পেয়েছি, আল্লাহর ওলি হয়েছি। তোমরা যদি আমল করো, তোমরাও আল্লাহর ওলি হয়ে যাবে, ওলি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে 5 ওয়াক্ত নামাজ, এই ওজিফা, হালাল রুজি, তাকওয়া পরেজগারি করার আল্লাহ আমাদের সকলকে যেন ভাই তৌফিক দেন। সকলে জোরে বলুন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন আমরা কালেমা শাহাদাত পড়ি। আশহাদু আল্লা ইলাহা